আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আমি এখানে হচ্ছে আমার গিফটের পাওয়া সেই নাইফগুলো খুলে নিচ্ছি। আমি এটা আনবক্সিং করছি। আর এই বোর্ডটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে চপিং বোর্ড, তো আমার কাছে এটা খুব বেশি ভালো লেগেছে। আর এখন হচ্ছে আমি বানাবো চিকেন মোমো। আর চিকেন মোমো বানানোর জন্য হচ্ছে কি আমি এই বড় নাইফটা ইউজ করব। আর এই বোর্ডটা আমি এখন এটাতে ইউজ করব না। আমার কাছে আসলে যে কোনো জিনিস অনেক বেশি ভালো লাগে, আর ভালো লাগা জিনিসগুলো আমি খুব বেশি যত্ন করে রাখি। আর এই যে একটা জিনিস, তো আমি এটা আসলে চিনতে পারিনি এটা দিয়ে কি করতে হয়। তো আমার হাজব্যান্ড বলছে যে এটা দিয়া কুকের বোতলের মুখ খুলতে হয় বা অন্য কিছু খুলতে হলে খোলা যায়। এরপর হচ্ছে আমি সবগুলো নাইফ একে একে সুন্দর করে একটা কাঁচের গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি। আর হচ্ছে এ বোর্ডটাও আমি ধুয়ে রেখে দেব, এটাতে এখন আমি কাজ করব না। আর আগে থেকে রাখা যে বোর্ডটা আমি সেটাতে এখন কাজ করব। এখন হচ্ছে চিকেন মোমোর জন্য যে আমি ডুটা বানাবো, সেই ডুটা আগে বানিয়ে রেখে দেব। এরপর হচ্ছে আমি অন্য কিছু রেডি করতে করতে ডুটা সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এখন আমি এখানে সামান্য তেল দিয়ে আমি ঠান্ডা পানি দিয়েই মাখিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে একদম নর্মাল পানি, রুম টেম্পারেচারে যে পানি আছে সেই পানি দিয়ে আমি অল্প অল্প পানি করে মাখিয়ে নিচ্ছি। এটা একটা শক্ত ডু হবে, খুব বেশি নরম হলে মোমোর শেপটা সুন্দর আসবে না। এজন্য আমি অল্প অল্প পানি করে বারবারে মাখিয়ে নিচ্ছি। এদিক দিয়ে ডুটা মাখাতে থাকি। আর সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি, এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার সঙ্গে। আর যারা যারা অলরেডি এই কাজটি করেই ফেলছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমার ডুটা মাখানো হয়ে গেছে। এখন একটা সাইড দিয়ে রেখে এখন হচ্ছে একটা মুরগির বুকের মাংস নিয়েছি। আর এগুলোকে এখন খুব সুন্দর করে চপিং বোর্ডের মধ্যে নাইফ দিয়ে এভাবে চেপে চেপে চপ করে নিচ্ছি। এটা আবার ব্লেন্ডার জারে দিলে সুন্দর করে চপ করা হয় না, বেশি মিহি হয়ে যায়। আর চিকেন মোমোটা খেতে ভালো লাগে না, এর জন্য আমি এভাবেই চপ করে নিচ্ছি। আর যাদের চপার আছে তারা চাইলে চপার দিয়ে চপ করে নিতে পারেন। চপ করতে করতে কারেন্ট চলে গেছিলো। এরপর হয়েছে কি আমি সবগুলো মোমো অফ ক্যামেরায় বানিয়ে নিচ্ছিলাম। এরপর হচ্ছে সবগুলো মোমো বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। আর এখন হচ্ছে সকালবেলা, এখন আমি মোমোগুলো এনে আমি রাইস কুকারের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আই এম রিয়েলি সরি, আমি পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারিনি, একদম কারেন্ট চলে গিয়েছিলো। আর ব্যাকআপ লাইট যেটা সেটাও একদম পাওয়ার কমে আসছিল। তো আপনারাও চাইলে এভাবে করে আগে থেকে বানিয়েই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর যখন খুশি তখন বের করে সিদ্ধ করে খেয়ে নিতে পারেন। আর আমি অফ ক্যামেরায় সুপটাও বানিয়ে নিচ্ছি, সেটাও আপনাদের সাথে দেখানো সম্ভব হচ্ছিল না। আমার এখানে হচ্ছে প্রায় 20টার মতো মোমো হয়েছে। তো আমি এগুলোকে দুইবারেই দিয়ে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। এরপর হচ্ছে চিকেন স্যুপ বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে টমেটো কেচাপের সাথে আমি আজকে এটা পরিবেশন করব। আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়ে চাটনি বানিয়েও খেতে পারেন, টমেটোর চাটনি বানিয়ে নিতে পারেন বা অন্য কোনো কিছু দিয়ে চাটনি বানিয়ে। আমাদের এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক কোনো কিছুই নেই, তারপরেও আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা সবাই ফুল ওয়াচ করবেন। আর এই ছিল আমার আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।